ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে না রাখায় আন্দোলনে নেমেছে ফুটবল সমর্থকেরা। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী পিয়াস সাহা। পিয়াস, যারা সমর্থকরা রয়েছে তারা তো আসলে শাহবাগ থেকে বিক্ষোভের পরে টিম হোটেলে গেছে, সবশেষ পরিস্থিতি জানাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যেমনটি আমি আগের সংবাদে জানাচ্ছিলাম, আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল শাহবাগের জাদুঘরের সামনে থেকে। সেই সমর্থক, যে ফুটবল সমর্থক গোষ্ঠী রয়েছে, তারা কিন্তু এখন শাহবাগের সেই আন্দোলনটিকে মার্চ করে আসলে টিম হোটেলের দিকে চলে এসেছে। আমি যদি আপনাকে দেখাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন এই টিম হোটেলের সামনে আসলে বাংলাদেশ ফুটবলের যে সমর্থক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে ফেরানোর জন্য তারা কিন্তু আন্দোলন করছে। এবং এখন যেটি দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আসলে টিম হোটেলের সামনে দাবি জানাচ্ছে ফাহমিদুল ইসলামকে জাতীয় দলে ভারত ম্যাচের জন্য ফেরানোর। একটু আগে হয়তো টিম হোটেলের ভেতরে প্রেস কনফারেন্স হয়েছে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়েছে। ঠিক তখন থেকেই কিন্তু আসলে যারা এই ফাহমিদুলকে ফেরানোর দাবিতে রাস্তায় নেমেছে তারা কিন্তু টিম হোটেলের সামনে এসে তাদের দাবি জানাচ্ছে। তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ফাহমিদুল ইসলামের মতো প্রবাসী ফুটবলারকে কোচ হাবিয়ের কাবরেরা ডেকে এনেছিলেন এবং আনার পরে তাদেরকে 7 দিন ক্যাম্পে রাখা হয়েছে, ক্যাম্পে তাদের প্লেয়ারদের সাথে খেলানো হয়েছে। কিছুর পরে এভাবে যে ফাহমিদুল ইসলামকে আসলে দেশে না এনে ইতালিতে ফিরিয়ে দেওয়া হলো, টিম থেকে আসলে একটা বাদই দিয়ে দেওয়া হলো ভারত ম্যাচের আগে, এই জিনিসটি তারা ভালোভাবে দেখছেন না। তারা বলছেন এটি দেশের ফুটবলের জন্য আসলে ক্ষতির একটা ব্যাপার, যেহেতু গ্রুপে উদ্যোগ নিচ্ছে জাতীয় দলে অনেক প্রবাসী ফুটবলার ভবিষ্যতে তারা আনতে চাচ্ছেন। এই প্রবাসী ফুটবলারগুলো কিন্তু আসলে ফাহমিদুলের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তাদের ভাষ্যমতে তারা কিন্তু বলছে যে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী পিয়াস সাহা।